আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছো, কারণ তোমাদের সামনেই বোর্ড ভিত্তিক পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা এবং তোমাদের স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা। তো আজকে ক্লাসে আমরা তোমাদেরকে শেখাবো কিভাবে প্রতিবেদন লিখতে হয় বা প্রতিবেদন লেখার মূল ফরম্যাটটা কি, বা কোন উপায়ে তুমি প্রতিবেদন লিখলে পরীক্ষায় পূর্ণ মার্ক পাবা। তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের প্রতিটা শিক্ষার্থীর জন্য, যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিবা, 2023 সালে এসএসসি পরীক্ষা দিবা এবং এবছর নবম দশম শ্রেণীতে বর্তমানে রয়েছে। তো তোমাদের সামনে কিন্তু প্রি টেস্ট পরীক্ষা রয়েছে বা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা বোর্ড ভিত্তিক পরীক্ষা রয়েছে। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে তুমি প্রতিবেদনে পূর্ণ মার্ক পেয়ে যাবা। তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের সবার জন্য, বিশেষভাবে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাধারণত জানি প্রতিবেদন কিন্তু আমাদের পাঠ্য বইতে দুইভাবে রয়েছে। একটা হলো শ্রেণী শিক্ষক বা তোমাদের প্রধান শিক্ষকের কাছে প্রতিবেদন লেখা এবং সংবাদপত্রে প্রকাশের জন্য একটা প্রতিবেদন লেখো। তো প্রতিবেদন যেহেতু তোমাদের নবম দশম এবং এসএসসি 2022 বা 23 তোমাদের কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু সংবাদপত্র প্রকাশের জন্য যে প্রতিবেদনের ফরম্যাটটা রয়েছে সেটাই কিন্তু আসে। তো আজকে আমরা তোমাদের শিখাবো সংবাদপত্র প্রকাশের জন্য যে প্রতিবেদনটা রয়েছে বা ফরম্যাটটা রয়েছে সেটা কীভাবে লিখতে হয়। তো দেখো, প্রতিবেদন লেখার জন্য তোমাদের যে নমুনা যে ফরম্যাটটা রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো কীভাবে প্রতিবেদনটা লিখবা। তো দেখো, প্রতিবেদন লেখার জন্য তোমাকে প্রথমে কিন্তু একটা তারিখ দিতে হবে, অর্থাৎ তুমি যে তারিখে প্রতিবেদনটা লিখতেছো ওই তারিখটা তোমাকে অবশ্যই দিতে হবে। তারপরে বরাবর, তো বরাবর দেওয়ার পরে সম্পাদক, অর্থাৎ তুমি যেহেতু সংবাদপত্রের জন্য প্রকাশের জন্য এই প্রতিবেদনটা লিখতেছো, তারপর তোমার বরাবর সম্পাদক। আর যদি স্কুলের জন্য লিখে থাকো তাহলে তোমাকে কিন্তু লিখতে হবে বরাবর অধ্যক্ষ। তারপরে সম্পাদক লেখার পর দেখো এখানে দৈনিক ... অর্থাৎ তোমার যে পত্রিকায় তুমি তোমার এই সংযুক্ত বা সংবাদপত্রটা বা প্রতিবেদনটা তুমি প্রকাশ করতে চাচ্ছ সেই প্রতিবেদনের নামটা এখানে লিখতে হবে। অর্থাৎ মনে করো দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর বা প্রথম আলো, নয়া দিগন্ত, অর্থাৎ যে পত্রিকায় তোমার এই সংবাদপত্রটা প্রকাশ করতে চাচ্ছ বা তোমার পরীক্ষায় যদি কোনো সংবাদপত্রের যদি কোনো নাম লেখা থাকে বা কোনো প্রশ্নে উল্লেখ করা থাকে যে মনে করো প্রথম আলো, দৈনিক প্রথম আলোর জন্য তুমি এই সংবাদ প্রতিবেদনটা তৈরি করতেছো, তো সেটা প্রকাশের জন্য তার কাছে একটা তুমি প্রতিবেদন লিখতেছো। তো সেখানে তোমার, অর্থাৎ আমার এই কথাটার মূল কথা হলো যে তোমার উদ্দীপকে বা তোমার প্রশ্নে যদি কোনো সংবাদপত্রের নাম উল্লেখ থাকে তাহলে তুমি সেটা এখানে বসিয়ে দেবা, আর যদি না থাকে তাহলে তুমি এখানে নিজ ইচ্ছা একটা প্রতিবেদক বা একটা পত্রিকার নাম তুমি এখানে দিয়ে দিতে পারো। তারপর তোমাকে লিখতে হবে বিষয়। তো বিষয়টা হচ্ছে কি, সংযুক্ত প্রতিবেদনটি সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদন। বিষয়টা তোমার কিন্তু মূল তোমার প্রশ্নে কিন্তু লেখা থাকবে, তারপর তুমি এখানে এই পয়েন্টটা লিখে দেবা বিষয়। সংযুক্ত সংবাদপত্রটি বা প্রতিবেদনটি সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদন। তো এটা লেখার পরে তোমাকে জনাব লিখতে হবে। জনাব লেখার পরে একটা কমা দিবা। তো কমা দেওয়ার পরে এখানে লেখা আছে দেখো, আপনার বহুল প্রচালিত দৈনিক ... অর্থাৎ এখানে তোমার যে প্রশ্নে যে নামটা থাকবে সংবাদপত্রে সেই নামটা তুমি বসিয়ে দেবা। যদি কোনো নাম উল্লেখ করা না থাকে তাহলে কিন্তু তুমি আনুমানিক একটা নাম দিতেই পারো। তবে বন্ধু, এখানে কিন্তু সাবধানতার বিষয় হলো যে তোমার প্রশ্নে যদি কোনো নাম থাকে আর সেই নামটা তুমি ব্যবহার যদি না করো বা অন্য কোনো নাম ব্যবহার করো তাহলে কিন্তু তুমি নাম্বার এখানে কম পাবা। অর্থাৎ তোমার প্রশ্নে যদি কোনো নাম উল্লেখ থাকে সংবাদপত্রে সেই নামটা তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে। তারপর লেখা আছে দেখো, আপনার বহুল প্রচলিত সংবাদপত্র, এখানে তোমার নামটা বসিয়ে দেবা। তারপর এখানে লেখা আছে দেখো, পত্রিকায় নিম্নোক্ত প্রতিবেদনটি প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে সহায়তা করবেন। বিনীত প্রতিবেদকের নাম। তো বিনীত লেখার পরে এখানে তোমার লিখতে হবে প্রতিবেদকের নাম, অর্থাৎ তুমি যে আবেদনটা লিখতেছো এখানে তোমার নামটা লিখবা, বা যদি প্রশ্নে কোনো নাম উল্লেখ থাকে তাহলে সেই নামটা কিন্তু ব্যবহার করতে হবে। এবং প্রতিবেদনের ঠিকানা যদি তোমার প্রশ্ন থাকে তাহলে তুমি প্রশ্নের নামটা এবং ঠিকানাটা দিবা, যদি না থাকে তাহলে তুমি এখানে আনুমানিক একটা নাম দিবা বা তোমার নিজের নামও তুমি এখানে ব্যবহার করতে পারো। তো প্রতিবেদন লেখার তোমার যে ফরম্যাটটা রয়েছে দেখো এখানে প্রতিবেদনের শিরোনাম। তো বন্ধুরা, এই প্রতিবেদনের শিরোনাম এটা কিন্তু তোমাদের প্রশ্নে কিন্তু উল্লেখ থাকবে, যে মনে করো বৃক্ষরোপণের জন্য প্রতিবেদন বা সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য আবেদন বা প্রতিবেদন, ঠিক আছে, এইরকম কিন্তু তোমার প্রতিবেদনটা কিন্তু তোমার প্রশ্নে কিন্তু উল্লেখ করা থাকবে, অর্থাৎ হেডলাইনটা। তো এখানে সেই হেডলাইনটা তোমরা বসিয়ে দেবা। তারপরে প্রতিবেদনের মূল অংশ, অর্থাৎ মূল অংশ বলতে তুমি প্রথম 2-3 প্যারায় এমন কিছু পয়েন্ট লিখবা যেটা তোমার শিক্ষকের নজর কাড়ে এবং পত্রিকার সাথে তুমি যে প্রতিবেদনটা লিখতেছো ওইটার সাথে যেন মিল রয়েছে। তো তুমি এটা কোথায় পাবা, এটা তুমি কিন্তু তোমার যে টেক্সট বুকটা রয়েছে মেন বই, সেই বইটা ফলো করলে তুমি কিন্তু পেয়ে যাবা। তাছাড়া তুমি যদি তুমি যদি গাইড নোট খুলে দেখো সেখানে তুমি কিন্তু পেতে পারো। আমি তোমাকে সাজেস্ট করব, তোমার যেহেতু বোর্ড ভিত্তিক পরীক্ষা, তুমি বোর্ডে পরীক্ষা দিবা, তো তুমি অবশ্যই এখানে তোমার মূল যে বইটা রয়েছে সেখান থেকে
পয়েন্ট আকারে সেই লাইনগুলো তুমি অবলম্বন করবে। অর্থাৎ এখানে তুমি বানিয়েও লিখতে পারো বা মুখস্থ করে লিখতে পারো। তো বন্ধুরা, বানিয়ে লেখা এবং মুখস্থ লেখা এটা কিন্তু একটা তফাৎ রয়েছে। বানিয়ে লিখতে কিন্তু অনেক অহেতুক কথা চলে আসবে, তো তোমাকে কিন্তু বানিয়েও লেখা যাবে না এবং অহেতুক কথাও লিখা যাবে না। অর্থাৎ মূল যে আলোচনাটা সেটা তোমাকে এখানে 2-3 লাইনের মধ্যে লিখতে হবে। লেখার পরে তোমার যে বর্ণনাটা রয়েছে সেটা তুমি ধাপে ধাপে লিখে যাবা। এই প্রতিবেদনের শিরোনামটা লেখার পরে তোমার এই প্রতিবেদনের মূল কথাটা লেখার পর তুমি এভাবে লেখার পরে নিজে লিখবা যে নিবেদক। যদি তুমি গ্রাম থেকে লেখো তাহলে গ্রাম, শহর থেকে শহর, উপজেলা থেকে হলে উপজেলার পক্ষে। তারপরে তোমার যদি কোনো লেখা থাকে যে তোমার প্রতিবেদনটা তুমি গ্রামের পক্ষ থেকে লিখতেছো, তাহলে তুমি লিখবা যে গ্রামের পক্ষে বা গ্রামবাসীর পক্ষে বা উপজেলার পক্ষে বা শহরের পক্ষে। ঠিক আছে, যে পক্ষে তুমি লিখতেছো সেই পক্ষের লেখার পরে প্রতিবেদকের নাম যদি প্রশ্ন উল্লেখ থাকে তাহলে সেটা ব্যবহার করবা, যদি না লেখা থাকে তাহলে নিজের নামটা ব্যবহার করবা। তোমার ঠিকানা এবং এই প্রতিবেদনটা যে লিখতেছো এক সময় একটা লিখে দেবা। মনে করো তুমি সকালে লিখতেছো, তো সকালে একটা টাইম লিখে দেবা, বা তুমি পরীক্ষা যখন লিখবা তো পরীক্ষার টাইমটা এখানে লিখে দেবা। তো প্রতিবেদনটা লেখার পরে তোমার শেষ ফরম্যাট বা শেষ কাজটা হচ্ছে একটা ছক তৈরি করা বা খাম তৈরি করা। অর্থাৎ তুমি যেটার মাধ্যমে তুমি এই টিকিটটা বা তোমার এই খামটা তুমি প্রকাশ করে দেবা, দৈনিক.com বা ইত্তেফাকের কাছে পাঠাবা। তো এরকম ঠিক এভাবে তোমাকে একটা ছক আঁকতে হবে। তো এখানে লিখতে হবে প্রেরক এবং প্রাপক। তো প্রেরক বলতে বন্ধুরা তোমার নিজের নাম, তোমার নিজের ঠিকানা দেবা, এবং প্রাপক বলতে তুমি যার কাছে পাঠাচ্ছ, অর্থাৎ দৈনিক.com-এর যদি পাঠাও, দৈনিক শিক্ষার দৈনিক প্রথম আলো, অর্থাৎ যে পত্রিকার কাছে পাঠাচ্ছ সেই পত্রিকার ইনফরমেশন এখানে দিতে হবে। প্রাপকের ঘরে তোমার যার কাছে পাঠাবা তার ইনফরমেশন দিবা। তো এখানে লেখা আছে সম্পাদক দৈনিক, মনে করে এখানে ইত্তেফাক দিয়ে দিলাম। তো ইত্তেফাক দেওয়ার পর এখানে কারওয়ান বাজার ঢাকা 12/12, বা তোমার এখানে নিজের একটা সময়টা বসিয়ে দেবা। তো এই ছিল হলো একটা ফরম্যাট। এই ফরম্যাট অবলম্বন করে তুমি কিন্তু প্রতিবেদন লিখবা। আর এই ফরম্যাট অবলম্বন করে যদি প্রতিবেদন লেখো তুমি 100% প্রতিবেদনে তুমি ফুল মার্কস পাওয়া। আর বন্ধুরা, প্রতিবেদন লেখার জন্য কয়েকটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করি। সেটা হলো তোমার কখনোই কিন্তু প্রতিবেদনে কিন্তু ওভার হ্যান্ডরাইটিং করা যাবে না, বাড়তি কথা লেখা যাবে না, এবং যে কথাগুলো লিখবা সুস্পষ্ট এবং শুদ্ধ ভাষায় ভালোভাবে লিখবা। ওভার হ্যান্ডরাইটিং, কাটা ছেঁড়া, ঠিক আছে, দাগাদাগি লেখা যাবে না। এটা লিখলে কিন্তু শিক্ষকের চোখে পড়ে যাবে, আর এইটা চোখে পড়ে গেলে তুমি কিন্তু নাম্বার কম পাবা। যেহেতু এটা তোমার স্কুলের পরীক্ষার তুমি লেখার চেষ্টা করবা সুন্দর এবং সাবলীল ভাষায়, এবং যেটা সাররা পড়ে তোমাকে নাম্বার দিতে বাধ্য হয় সেই বিষয়গুলো এখানে লিখবা। তারপরে এই ছকটা তৈরি করে তুমি ডাক টিকেটের কাছে বা তোমার যে নিকটস্থ রয়েছে তার কাছে তুমি প্রিন্ট করলে কিন্তু হয়ে যাচ্ছে, বা তোমার ওই টিকিটটা লেখার পরে তোমার প্রশ্ন কিন্তু লেখা শেষ। তো দেখো, এবার আমি তোমাদের বিষয়টা যে তোমাকে যে আলোচনা করলাম সেটা একটা নমুনা প্রশ্ন এখন লিখে দিই। এখানে লেখা আছে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের অভিমত জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য পত্র। তারপর দেখো এখানে লেখা আছে তারিখ। তো প্রথমে একটা তারিখ দিয়ে দেবা, তারিখ দেওয়ার পরে সম্পাদক দৈনিক যুগান্তর, তারপরে যুগান্তর দেওয়ার পরে তার ঠিকানাটা দিতে হবে। তো এখানে ঢাকা দিয়ে দিলাম। তো বিষয় লেখা আছে সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। তারপরে একবার জনাব আপনার বহুল প্রচলিত দৈনিক যুগান্তর। তো বন্ধু, এখানে আমি কিন্তু বারবার বলতেছি, এখানে তোমার যে উদ্দীপকে বা তোমার প্রশ্নে যদি কোনো পত্রিকার নাম উল্লেখ থাকে তাহলে কিন্তু সেটা ব্যবহার করবা। তো সেখানে আমি তোমাদের নমুনা হিসেবে দেখিয়ে দিচ্ছি যে দৈনিক যুগান্তর। তো দৈনিক যুগান্তর পত্রিকায় নিম্নলিখিত পত্রটি প্রকাশ করলে বাধিত করবেন বিনীত, তারপর তার নামটা এবং তার যে ঠিকানাটা এখানে লিখে দেবা। তারপর দেখো এখানে লেখা আছে সড়ক দুর্ঘটনা প্রতিকার চাই। অর্থাৎ এটা হলো তোমার এই যে তোমাদের প্রতিবেদনটা লিখতেছো এটা কিন্তু হেডলাইন, অর্থাৎ তোমার মূল লাইনটা। তারপর এখানে লেখা আছে দেখো একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এ স্লোগান নির্মম বাস্তব নির্ভর। আজকাল আমাদের দেশে সড়ক দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন টিভির পর্দায় আর পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে সড়ক দুর্ঘটনার মর্মান্তিক খবর। এতে কত মূল্যবান প্রাণ অকালে ঝরে পড়ে, কত পরিবার পথে বসেছে, সে অশ্রুজলে মুখের হিসাব কেউ রাখে না। পিতার কাঁধে পুত্রের লাশ অথবা অপ্রাপ্ত পুত্রের সামনে পিতার রক্তাক্ত নিহত দেহ, এটা অনাকাঙ্ক্ষিত মৃত্যু মেনে নেওয়া যায় না। তো বন্ধুরা, এটা কিন্তু তোমার মূল লাইন, ঠিক আছে। মূল লাইনের পরে এখানে দেখো প্যারা করে লিখেছে এবং পয়েন্ট আকারে দিয়ে দিচ্ছে। দেখো সাধারণ আমাদের দেশে সড়ক দুর্ঘটনা কয়েকটি কারণ হয়ে থাকে। অর্থাৎ তোমার যে কারণটা তুমি লিখতেছো, যে কারণে তুমি প্রতিবেদনটা লিখতেছো তার কয়েকটা কারণ লিখবা, অর্থাৎ তোমার উপকারিতা অপকারিতা এখানে লিখবা। তো এখানে দেখো কয়েকটা কারণ, যেমন ত্রুটিযুক্ত গাড়ি, অনভিজ্ঞ বা নেশাগ্রস্ত ড্রাইভার, ধারণ ক্ষমতা অধিক মাল বা যাত্রী বহন, ওভারটেকিং বা চালকের দায়িত্বহীনতা, ট্রাফিক আইন না মানার মানসিকতা ইত্যাদি। এই সমস্যার সমাধানে বাস্তবায়ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি আরও কতিপয় পদক্ষেপ গ্রহণ করা দরকার, যেমন রাস্তা সংস্কার, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, পরিবহন সংশ্লিষ্ট সবাইকে যানবাহন বিধি ও আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া এবং
মিডিয়াগুলোকে সড়ক দুর্ঘটনা সম্পর্কে সচেতনমূলক প্রচার ব্যবস্থা করা। তো বন্ধুরা এটা কিন্তু তোমাদের বর্ণনা গেল। তো বর্ণনার শেষে সর্বশেষ লাইনে কি লিখবা দেখো, এখানে লেখা আছে আশা করি উপযুক্ত কারণগুলো চিহ্নিত করা, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সুপারিশ বাস্তবায়ন করলে সড়ক দুর্ঘটনা অনেকাংশই রোধ করা সম্ভব। অর্থাৎ এখানে তোমার লাস্টে তোমার মূল বক্তব্যটা বা মতামতটা এখানে তুমি সুন্দরভাবে লিখে দেবা। তো লিখে দেওয়ার পরে এখানে লেখা আছে দেখো নিবেদক এলাকাবাসীর পক্ষে, অর্থাৎ যেহেতু এটা এলাকাবাসীর পক্ষে লিখেছে তো এলাকাবাসীর পক্ষে লেখার পরে এখানে একটা কমা দিয়ে তার নামটা এবং তোমার ঠিকানাটা দিয়ে দেওয়া। তারপরে তোমার ওই যে ফর্মটা দেখালাম, যে ছকটা দেখালাম, ওই রকম ঠিক ছক এখানে প্রতিবেদকের নাম, তো প্রতিবেদকের নাম এবং তার ঠিকানা এবং প্রাপকের ঘরে, অর্থাৎ তুমি যে পত্রিকার মাধ্যমে এইটা প্রকাশ করতে চাচ্ছ সেই ঠিকানাটা লিখে দেবা, তাহলে কিন্তু তোমার এখানে হয়ে গেল। তো বন্ধুরা এই ছিল তোমাদের প্রতিবেদন লেখার ফরম্যাট। আমি আশা করছি তোমাদের আমি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরও এই প্রতিবেদন লেখার বিষয় তোমার যদি বাকি কোনো ইনফরমেশন আমাদেরকে জানানো থাকে বা জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিওটিতে যারা এখন একটা লাইক দাও নাই অবশ্যই একটা লাইক দিয়ে, আমাদের চ্যানেলটি যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অন করে দাও, যাতে এইরকম শিক্ষামূলক আপডেট এবং টিপস অ্যান্ড ট্রিক্স এবং পরীক্ষার আপডেট, উপবৃত্তির আপডেট ভিডিওগুলো আমরা যখন আমাদের চ্যানেল থেকে আপলোড করব তখন যেন তোমার কাছে সবার আগে ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটা শেয়ার করে বাকি বন্ধুদের দেখার সুযোগ করে দেবা। আর আমাদের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটা লাইক ফলো দিয়ে আমাদের সাথে কানেক্ট থাকবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।